হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। প্রথমেই আলুগুলো মাছের ঝোলে যেভাবে দিই সেভাবে কেটে নেব, টমেটো আর আদা আর লঙ্কাটাকে একটু থেতো করে নেব। এখানে মিক্সার গ্রাইন্ডার নেই, তাই আমি এভাবে থেতো করে দিই, আর অল্প থাকলে এভাবেই করি, সুবিধা হয়। আর তারপরে মশলাটা পাশ দিয়ে প্রিপেয়ার করে নেব। জিরে, ধনে, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে জল দিয়ে রেখে দেবো। তো এটা যতক্ষণ ভিজবে তত সুবিধা হবে। তো তার ফাঁকে আমি আলুটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুটা ভেজে আমি তুলে রাখবো, তারপরে বাকি রান্নাটা শুরু করব। আন্ধ্রাতে যে প্যাকেট পনিরগুলো পাওয়া যায় খুবই সুন্দর, নরম, বেশ তুলতুলে, মানে গরম জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই পড়ে না। তো তার জন্য ভেজে ভালো করে একটুখানি ভেজে পনিরগুলো তুলে রাখবো, সেই তেলেই বাকি রান্নাটা করব। তো ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, আর হালকা সামান্য একটুখানি হিং দিচ্ছি। তারপরে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এরপর দেবো আদা আর এই লঙ্কা বাটাটা, তো ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে ভাজা আলুগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে। তারপরে যে মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম ওটাও দিয়ে দেবো। এই যে জলে ভেজানো সেই মশলা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ কষিয়েই এর মধ্যে জল দিয়ে দেব, আর লবণটাও দিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে। একটু টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন পড়ে তবেই দেবেন। তারপরে এই জল দিয়ে 5 মিনিট মতো ঢেকে দেবো। 5 মিনিট পর ভাজা পনিরগুলো এই ঝোলে দিয়ে দেবো। দেওয়ার পর আরও 2 মিনিট মতো ঢেকে রাখবো। 2 মিনিট পর একটু গরম মশলা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা লাগিয়ে ইন্ডাকশানটা অফ করে দেবো। এরপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পর সার্ভ করে দেবো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আরও নতুন রেসিপি দেখার জন্য। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।